আমি ভাইদের একটু ইশারা করছি, একটু অবগত করছি। দেখেন, ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মুনাফিক। সবচেয়ে বড় শত্রু মুনাফিক। এই মুনাফিক থেকে আপনাকে আমাকে সাবধানে থাকতে হবে। কারণ আখেরি জামানা, আল্লাহ রসুল স্বয়ং নিজে বলে গেছেন, এই পৃথিবীর জমিনে কিছু আলেম ওলামা তাদের লিবাস, তাদের পেরহান, তাদের চাল চলন ফেরেশতাদের মতন হবে। এটা আমার বাপ বলেনি, এটা আমার বাপ বলেনি, আমার দাদা যেন বলেনি, এটা আল্লাহ রসুল বলে গেছেন 1400 বছর আগে। আজকে আমরা কিছু উপলব্ধি করতে পারছি, দেখতে পাচ্ছি। আখিরি জামানায় কিছু আলেম ওলামা তাদের চাল চলন, কথাবার্তা, আচার ব্যবহার ফেরেশতাদের মতন হবে, আর তাদের অন্তরটা নেকড়ে বাঘের মতন হবে, পশুর মতন হবে, হিংস্র হবে। আমরা বিশেষ করে সুলতানপুর মাদ্রাসা, এ আপনাদের বহুত পরিশ্রমের মাদ্রাসা, খুব কষ্টের মাদ্রাসা, আপনাদের সকলের সহযোগিতার মাদ্রাসা। আমার হাজী সাহেব ভাই আছেন, মৌলানা কি বলে জুনায়েদ আছেন, আপনারা হাজী সাহেব ভাইয়েরা সবাই মিলে, আপনার যুবক ভাইয়েরা আছেন, আপনাদের সহযোগিতায় এই মাদ্রাসা, এই মাদ্রাসার কোনো রকমের ক্ষতি করতে দেওয়া যাবে না। কারণ কিছু মুনাফিক তারা চাইবে এই মাদ্রাসা নয়, তাদের লিবাসটা একদম ফেরেশতাদের মতো, কলে কৌশলে এমন কাজ করবে যাতে এই মাদ্রাসার ক্ষতি হয়ে যায়, সেই দিকে লক্ষ্য রাখবেন। এটা আমার দাবি, আমার অনুরোধ। আমার বড় ভাইজান জনাব হযরত পীর করিমুল্লাহ সিদ্দিকী ভাই সাহেব হুজুর পীর কে রহমাতুল্লাহ, তিনিও আপনাদের কাছে দাবি রেখে গেছেন। তিনি আজ কবরে শুয়ে আছেন। আমার বিশ্বাস কবর থেকে তালার দোয়া, তালার ফায়েজ আমাদের এই মজলিসে নিশ্চয়ই হাজির হবে ইনশাআল্লাহ। এটা আমাদের বিশ্বাস। কারণ মুনাফিক খুব খতরনাক জিনিস, মুনাফিক খুব বিষাক্ত জিনিস। ইসলামের সবচেয়ে বড় শত্রু কারা? ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মুনাফিক। আপনি ইতিহাস করলে জানতে পারবেন। আপনি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন হিন্দু শহীদ করেনি, কোন খ্রিস্টান শহীদ করেনি, কোন ইহুদি শহীদ করেনি। ভাই, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের সাহাবা যখন কোরআন শরীফ তিলাওয়াত করছিলেন, ওই সময় উনাকে শহীদ করা হলো। কি রকম শহীদ? শুধু জবাই করে দেওয়া হলো? গলায় তো ছুরি চালিয়ে দিলি, ব্যাস আপনি একদিন ছুরি চালিয়ে দেওয়া হয়ে গেল। কত কঠিন শত্রু, কঠিন দুশমন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর কখন, কোন সময় আল্লাহর মহাবাণী 30 পারা কোরআন শরীফ তিলাওয়াত করছে।
করছেন। সেই সময় হযরত ওসমান গনি হুজুরকে শহীদ করা হলো, এমনি জানে মেরে দিল হয়ে যেত, ব্যাস গলায় ছুরি চালিয়ে দিলে হয়ে যায়। এত হিংস্র, এত হিংস্র, এত বড় দুশ্মন, এত বড় ইসলামের দুশ্মন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতটাকে 10 টুকরো করেছে, এই হাতকে 10 টুকরো করেছে, এই পাটাকে 10 টুকরো করেছে, এই পাটাকে 10 টুকরো করেছে, গোটা বডিকে বট্টি বট্টি করেছে, করে ঘরের চারিদিকে ছড়িয়ে দিয়েছে। এটা কোনো হিন্দুরা করে না ভাই, কোনো খ্রিস্টান করে না, কোনো ইহুদি করে না, এটা করেছে মুসলমান। এটা করেছে কে? মুসলমান। বড় জুব্বা পরত, বড় দাড়ি ছিল, টুপি ছিল, মুনাফিক কি খতরনাক জিনিস। তা আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মানুষ আপনারা দুটো হাত জোর করে বলছি, দুটো হাত জোর করে বলে যাচ্ছে, ওই ধরনের মুনাফিক কিছু বেরিয়েছে যারা বড় জুব্বা গায়ে দিয়েছে, পাগড়ি মাথায় দিচ্ছে, বড় বড় কথা বলছে এবং মাইক এসে নারে তাকবীর আল্লাহু আকবার, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। আপনারা সাধারণ মানুষ বুঝতে পারে না, তাকবীর দিয়ে সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ দাদা হুজুরকে খাঁটি ভক্ত সেজে ছুরি চালাচ্ছে, ছুরি চালাচ্ছে গলায়। আমি এখানে কেন গীবত করছি না, কেন গীবত করতে আমি পারবো না। আল গীবত আসাদ্দু মিনাল জিনা, গীবত করা নিজের মায়ের সঙ্গে জিনা করা এক। গীবত করলে মায়ের সঙ্গে জিনা করলে যে গুনাহ, আর গীবত করলে সেই গুনাহ। আকেল মান করলে ইশারাই কাফি। আপনারা দাদা হুজুরকে ভালোবাসেন, 5 হুজুরকে ভালোবাসেন, বিশ্বাস করুন, আপনারা দয়া করে একটু বিশ্বাস করুন। হয়তো আমিও আপনাদের কাছ থেকে বেশি দিন থাকবো না, বিদায় নিয়ে চলে যাব, দয়া করে আপনারা বিশ্বাস করুন। আজকে ভারত, সারা বাংলার মানুষ এই যে আমরা সুন্দরভাবে টুপি মাথায় দিয়ে বসে আছি, মাশাআল্লাহ আমি দেখলাম সব নামাজ পড়ে এসে বসছে, সব আসরের নামাজ পড়ে এসে বসছে। আমরা মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে সিলসিলার মানুষ, আমরা দাড়ি রেখেছি, টুপি মাথায় দিয়েছি, আমরা কোরআন পড়তে শিখেছি, ইসলামকে চিনতে শিখেছি, ইসলামের যতটা চিনেছি, আপনার বাপ আমার বাপ, আপনার দাদু আমার দাদু, বিশ্বাস করুন এই একমাত্র ওসিলা হচ্ছে কার জানেন? পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে বলুন সুবহানাল্লাহ। সারা ভারতবর্ষের মানুষ ইসলাম পেয়েছে, শরীয়ত পেয়েছে, দ্বীন পেয়েছে। যদি কেউ অস্বীকার করে হচ্ছে বড় বেঈমানি আর কিছু নেই। তিনি হচ্ছেন গরিবি নওয়াজ হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। আজকে আমরা তানাদের দ্বারা ইসলামকে পেয়েছি, দ্বীনকে পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, টুপি পেয়েছি, দাড়ি পেয়েছি, পিড়ান পেয়েছি, আব্বাকে আব্বাজান বলতে শিখেছি, আম্মাকে আম্মাজান বলতে শিখেছি, মুরব্বীর সম্মান দিতে শিখেছি, বাচ্চাদের স্নেহ করতে শিখেছি। এর ওসিলা যদি কেউ অস্বীকার করে এর চেয়ে বড় বেঈমানি আর কিছু নাই। তিনি হচ্ছেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি। তিনি হচ্ছেন গরিবি নওয়াজ হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। সাবধান, সাবধান থাকবে। দোকানের পাশে দোকান খুলে দিয়ে, একটা চায়ের দোকান খুলে দিয়ে তার পাশে আরেকটা চায়ের দোকান খুলে দিল, একটা মুদিখানার দোকান তার পাশে আরেকটা খুলে দিল। মতলবটা কি?
মতলবটা কি? যাক, বেশি লম্বা চড়া আলোচনা নয়। আপনাদের কাছে আমি যে দাবিটা করতে চাইছি, এই দাবিটা একটাই, এই মাদ্রাসাকে আপনারা ধরে থাকবেন। আমার হাজী সাহেব ভাই হাজারো সালাম, হাজারো সালাম হাজী সাহেব ভাইকে। পৃথিবীর জমিনে একটাই মানুষ নিজের খরচাতে আল্লাহর ঘর পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করেছেন। আমরা সকলেই দোয়া চাই আল্লাহ তাআলা যেন এই হাজী সাহেবকে হাজী সাহেবের বংশের প্রত্যেকের ওসিলায় আল্লাহ দয়ার জান্নাতে যেন আল্লাহ ঘর দান করেন। এটা জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দেখেন, আমাদের একটা মসজিদ তৈরি করার ক্ষমতা নাই, কিন্তু অন্তত হাজী সাহেবের জন্য দোয়া করুন। এখানে যারা বসে আছেন তাদের জন্য, সকলের জন্য দোয়া করি, আপনারা দোয়া করুন। এইভাবে যেন ইসলামের খেদমত করতে পারে, এই সুন্দর মাদ্রাসাকে যেন তালিবুল ইলম, এই মাদ্রাসা থেকে সুন্দর 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 যেন আলেম বেরোতে পারে, হাফেজ বেরোতে পারে, যাতে ইসলামের খেদমত করতে পারে। যা হবে লিল্লাহিয়াত, যা হবে লিল্লাহিয়াত, আল্লাহর রাস্তা হবে। লোককে দেখাবার জন্য, প্রতিযোগিতা করার জন্য, কম্পিটিশন করার জন্য যদি কেউ কোনো জিনিস করে, তার ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আমাদের যা ইবাদত করতে হবে, যা দান ধ্যান করতে হবে, যা দান করতে হবে, সব উদ্দেশ্য একটাই থাকবে, আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি করা। আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা আমাদের ছেলে মেয়েদের কি দিতে পারলাম এটা তো দেখতে হবে। আপনি আপনার ছেলেকে ডাক্তার করবেন, ইঞ্জিনিয়ার করবেন, বৈজ্ঞানিক করবেন, WBCS করবেন, IPS করবেন, IAS করবেন, এতে তো ইসলামের কোনো বাধা নাই, করুন না, করুন। দুনিয়াবি প্রতিযোগিতায় আপনাকে আমাকে সবাইকে এগোতে হবে, সবাইকে এগিয়ে যেতে হবে। কিন্তু দিনকে কিভাবে জানবেন, শরীয়তকে কিভাবে জানবেন? দিনকে জানার জন্য, শরীয়তকে জানার জন্য, ইসলামকে জানার জন্য, সত্যটাকে জানার জন্য আপনাকে আমাকে এই দিনের শিক্ষার মধ্যে ছেলেদের দিতে হবে। এই একটা জিনিস ফলো করলেন না, ওই একজন ফোন করছে, তার গলার আওয়াজটা একটু বেশি হচ্ছে, তার গলার আওয়াজটা একটু বেশি, আমরা সবাই মিলে দেখছেন কিসের আওয়াজ। এটা আমাদের দেখার দরকার নেই, আমাদের তো এখানেই তো আমরা লস, এইটাই তো আমাদের লস। আজ দেখেন দিনের কথা হচ্ছে, ইসলামের কথা হচ্ছে, শরীয়তের কথা হচ্ছে, আর ওখানে ফোনে হয় 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 কথা বলছে। মানে আমাদের এত সুন্দর একটা টপিক আলোচনা হচ্ছে, সেই মুডটাকে শয়তান ঘুরিয়ে নিয়ে ওই দিকে চলে যাচ্ছে। অতএব শয়তানকে হারাতে হবে, শয়তানকে হারিয়ে আমাদের আল্লাহর দিকে এগিয়ে যেতে হবে। আমাদের মন ধ্যান এক জায়গায় রাখতে হবে। আল্লাহ তাআলার দরবারে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসা মসজিদ যারা করেছেন, যারা দান করেছেন, আল্লাহ তাদের দানকে যেন আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। যারা দান করতে পারেন না, শুধুমাত্র মাদ্রাসার ধারে এসে সাহায্যের পাহাড় হয়ে দাঁড়িয়ে আছেন, আল্লাহ তাআলা যেন তাদের কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। দোস্ত আল্লাহুম্মা ওটা আজাদ, ওটা আজাদ 32 আসুন
বেশি লম্বা চওড়া নয়, মোনাজাত করব, আল্লাহর ঘর মসজিদ উদ্বোধন হবে। সকলে বলুন না আলহামদুলিল্লাহ। এতে আপনারা খুশি তো? খুশি তো? খুশিতে কি বলবেন? এটা জোরে বলুন না, আর আওয়াজ নাই, আপনি জোরে বলুন আলহামদুলিল্লাহ। আসুন সকলে মিলে আমরা এই জায়গা থেকে রসুল পাকের দরবারে সালামের নজরানা পৌঁছাই, পৌঁছে দিয়ে একটু দোয়া খায় করবো। ইয়া নবী সালাম। ঠিক আছে। طلع البدر علينا من شريعة الوداع وجبت شكر علينا مدى لله هداي يا نبي يا رسول يا حبيب سلام عليك জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার। এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহ রুদিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাবাত। এই নবী লো সালাম আমার, এই নবী লো সালাম সবার, এই নবী লো সালাম বাংলার। আমরা যে সবই গুনাহগার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, আমাদের নবীর রওজা মদিনা। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িকা বলগর লা বিকামালিহি كسبت ذا بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মাশাআল্লাহ। কে আমার এক ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে বলুন আমিন। এটা জোরে আল্লাহুম্মা আমিন। মাগরিবের পর থেকে জলসার কাজ আয়োজন হবে, আপনারা সকলে মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। আমি আবার বলছি আপনাদের, মুনাফিক থেকে সাবধান। বড় জুব্বা দেখতে পাবেন, বড় বড় মুখে কথা শুনবেন, যেন মনে হবে যেন ফেরেশতা কথা বলছে, অন্তরটা নিখড়ে বাঘের মতন। আপনার দাদা হুজুররা সিলসিলা যে দামান ধরে আছেন, সে ধরে থাকছেন তো? একটু হাতটা তুলে দেখান তো, সবাই দেখি, সবাই দেখান, হাত নামাবেন না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারে তাকবীর, নারে তাকবীর। আসুন, আর একটা ভাই কিছু টাকা দিয়ে আল্লাহ কবুল করে বলুন আমিন। এটা জোরে বলুন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা আপনার দরবারে সর্বপ্রথমে দোয়া চাই, আল্লাহ আপনি আমাদের সকলের ঈমানের সঙ্গে মওত দিন, আযাবুল কবর থেকে নাজাত দিন, জাহান্নামের আযাব থেকে নাজাত দিন, মওতের আযাব থেকে নাজাত দিন, জাকান্দানির আযাব থেকে নাজাত দিন। আল্লাহ আপনার দিদার, আপনার হাবিবের দিদার নসিব করে দিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত সুপারিশ নসিব করে দিন। রব্বুল আলামিন দয়াময় আমার আল্লাহ, এই আমাদের সকলের আল্লাহ, আপনার দরবারে আরো দোয়া চাই, আল্লাহ আপনি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি করে দিন। নামাজি অবস্থায় মওত দিন, জুম্মার দিনে মওত দিন, রমজান মাসে মওত দিন, কোরআন তিলাওয়াত করা অবস্থায় মওত দিন, কলমা পড়তে পড়তে মওত দিন। আল্লাহ আমরা যখন নামাজ পড়ব, সিজদায় যাব, ওই অবস্থায় আল্লাহ আপনি আমাদের মওত দিয়ে দিন। সকাল থেকে এখন পর্যন্ত আল্লাহ আমরা যা কিছু পড়েছি, বলেছি, করেছি, খেয়েছি, আল্লাহ যদি বিন্দুমাত্র ভুল হয়ে থাকে রহমত করে, দয়া করে আল্লাহ আপনি আমাদের মাফ করে দিন। আল্লাহ আপনি যদি আমাদের কিছু দয়া করে সব ইনায়েত করেন, এ সব আমাদের আকা, আমাদের সরদার, আমাদের সিরতাজ নবী হাবিব আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নজরানা স্বরূপ পৌঁছে দিন। নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন, তাবিন, তাবে তাবিন, মাই মুস্তাজিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন হুজুরদের রূপাকে সবখানা পৌঁছে দিন। জঙ্গে ওহুদ, জঙ্গে বদর, শহীদি কারবালা হুজুরদের রূপাকে সবখানা পৌঁছে দিন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লার মধ্যে যত কবরবাসী আছে আল্লাহ সকলের উপাকে সবখানা পৌঁছে দিন।
খাস করে গাউসুল আজম বড় পীর বাবা আব্দুল কাদের জিলানি হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। গরিবি নওয়াজ হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। হযরতে কুতুবউদ্দিন কাকি নিজামুদ্দিন আউলিয়া সাহেব আকিবিল্লাহ হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। খাস করে আল্লাহ আমার পীর, আমাদের সকলের পীর, 52 জেলার পীর ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান হযরতে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা হুজুর কেবলার দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। হযরতে বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, না হুজুর, আব্বাজান, ছোট হুজুর পীর কেবলার দরবারে পৌঁছে দিন। আল্লাহ আমার আম্মা জান দিলুপাকে সওয়াবখানা পৌঁছে দিন। আমার দাদা হুজুর কেবলার আওলাদ রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। আমার দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহির প্রত্যেকটা মুরিদ মুতাকিদিন রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। আমার রাসূল পাকের প্রত্যেকটা উম্মত উম্মতি রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। কুল মুমিন মুমিনাতের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। খাস করে দোয়া চাই আল্লাহ, আমার এখানে যত ভাইয়েরা হাত তুলে আছে আল্লাহ আমাদের সকলের মা বাপ, নানা নানি, দাদা দাদি, আবাস দাদির উপাকে সওয়াবখানা পৌঁছে দিন। এই গ্রামে, এই বস্তিতে যত কবরবাসী কাতারে কাতারে শুয়ে আছে আল্লাহ সকলের রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। যেসব ভাইয়েরা দূর দূরান্ত থেকে হাত তুলেছে আল্লাহ ভাইদের গ্রামে, পাড়ায়, বস্তিতে, কর্মস্থানে যত কবরবাসী কাতারে কাতারে শুয়ে আছে আল্লাহ সকলের রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা খাস করে আমার এই মাস্টার সাহেব আল্লাহ আপনার থেকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ, আল্লাহ আপনি তানার রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। খাস করে দোয়া আছে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ বিমার থেকে শিফা দান করুন, হায়াত কিসমতকে দারাজ করুন আল্লাহ, কাজ কারবারে হালাল বরকত দান করুন। আয় আল্লাহ দোয়া আছে আল্লাহ আমার জুনায়েদ ভাই, তার আব্বা যান আল্লাহ প্রতি বছরে স্টেজে বসে থাকতো আল্লাহ, আল্লাহ তিনি আজ বিমারের বিছানায় পড়ে আছে হসপিটালে, আল্লাহ তানাকে বিমার থেকে শিফা দান করুন, হায়াত কিসমতকে দারাজ করে দিন। আয় আল্লাহ আমি নিজেও বিমারে আছি আল্লাহ আপনি আমাকেও বিমার থেকে শিফা দান করুন, হায়াত কিসমতকে দারাজ করে দিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা জানি না কে কি আশা, কে কি উদ্দেশ্য দুটো হাত তুলেছে আল্লাহ সকলের ভালো আশা, ভালো উদ্দেশ্য থেকে আল্লাহ আপনি আমাদের পুরা করে দিন। এই মজলিসে এমন এমন ভাই আমার হাত তুলে আছেন যারা নাকি আমার মতন বাপটাকে হারিয়ে ফেলেছে আল্লাহ, এমন এমন ভাই আমার হাত তুলেছেন যারা নাকি আমার মতন মাটাকে হারিয়ে ফেলেছেন, এমন এমন ভাই আছেন যারা নাকি আমার মতন মা বাপ দুটোকে হারিয়ে ফেলেছে আল্লাহ। আল্লাহ আমাদের আব্বা যান, আম্মা যান, নানা যান, নানি যান, দাদা যান, দাদি যান, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, আল্লাহ সকলের রূপাকে সওয়াবখানা তৌফিক দিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে যারা মাদ্রাসার খেদমত করছে আল্লাহ সকল হায়াত কিসমতকে দারাজ করে দিন। আয় আল্লাহ সকলকে খেদমত করার তৌফিক দান করুন। এই গ্রামবাসী পাড়া প্রতিবেশী ভাইয়েরা এই মাদ্রাসার সাহায্য করে আল্লাহ, এই মাদ্রাসার খেদমত করে আল্লাহ, হায় আল্লাহ আপনি দয়া করে আল্লাহ তাদের হালাল বরকত দিন, খেদমত করা তৌফিক দান করুন। আয় আল্লাহ রাব্বুল আলামিন দয়াময়
আমার আজিজুল ভাই আছে আল্লাহ, আল্লাহ এনাকে নিয়ে আল্লাহ আল্লাহ আমাদের মাদ্রাসার কিছু করার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ আমার এই হাজি সাহেব ভাই আল্লাহ আপনার ঘর মসজিদ করে দিয়েছে আল্লাহ, আল্লাহ খুব খুশি শুনে আমি এত খুশি হয়েছি আল্লাহ, আপনি তো খুশি হবেন আল্লাহ। আল্লাহ হাজি সাহেব ভাইকে আল্লাহ আখেরাতে তার বংশের আখেরাতে দান করবেন আল্লাহ, আল্লাহ আপনার দয়ার জান্নাত আল্লাহ ঘর দান করবেন আল্লাহ, তার সঙ্গে আল্লাহ পাশে আমাদের একটু জায়গা দেবেন আল্লাহ, আল্লাহ আপনাদের কমই নাই আল্লাহ, আপনি আমাদের পাশে জায়গা দেবেন আল্লাহ, আল্লাহ আপনি দয়া করে কবুল করেন আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার খেদমত করে আল্লাহ সকলকে তৌফিক দান করে আল্লাহ, এই মাদ্রাসাকে ধ্বংস করার জন্য শেষ করার জন্য আল্লাহ বহু চক্রান্ত চালাচ্ছে আল্লাহ। মুনাফেক বলে আমরাও দাদা হুজুরের খাদেম, আমরাও সিলসিলার মানুষ। আল্লাহ যে মুনাফিকি করে আল্লাহ, যে মুনাফিকি করে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে আল্লাহ, এরা ঠিক সেই টাইপের মুনাফিকি করে দাদা হুজুরের সিলসিলার ক্ষতি করার চক্রান্ত করছে আল্লাহ। এই মুনাফিকদের হাত থেকে আল্লাহ আপনি আমাদের সবাইকে হেফাজত করে আল্লাহ, খাস করে আল্লাহ যুবক ভাইদের বুঝার তৌফিক দান করে আল্লাহ, মুরব্বী ভাইদের বুঝার তৌফিক দান করে আল্লাহ। আয় আল্লাহ আপনার দরবারে শেষ দোয়া, শেষ আরজ, শেষ তামান্না মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে সঙ্গে করে নিয়ে তানার আওলাদদের সঙ্গে করে নিয়ে আল্লাহ আমার রসুল পাকের কদম ধরে আল্লাহ আপনার দয়ার জান্নাতে আমাদের এইভাবে থাকার সুযোগটা করে দিবেন আল্লাহ। আল্লাহ আমাদের যখন মওতের সময় এসে যাবে, জাকান্দানির সময় এসে যাবে, ঘাড়ঘাড়ানি আওয়াজটা যখন বুক থেকে উঠতে আরম্ভ করে দেবে আল্লাহ, আল্লাহ আপনার দরবারে দোয়া চাই আল্লাহ আপনার মধুর নাম, মুতাবারক নাম, পিয়ারা নাম, আমাদের সকলের মোহাব্বতের নাম, ভালোবাসার নাম আল্লাহ আল্লাহ বলতে বলতে যেন আমাদের জবানটা বন্ধ হয়ে যায় আল্লাহ। আল্লাহ আমাদের যদি জবান বন্ধ হয়ে যায়, তথাপি যদি নিঃশ্বাস চলতে থাকে আল্লাহ, ওই নিঃশ্বাসের সঙ্গে আল্লাহ আপনার মধুর নাম, মুতাবারক নাম, পিয়ারা নাম, আমাদের সকলের মোহাব্বতের নাম, আমাদের সকলের ভালোবাসার নাম আল্লাহ 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 বলতে বলতে যেন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় আল্লাহ। যদি আমাদের জবান বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আল্লাহ বলে যদি আর ডাকার ক্ষমতা না থাকে, আল্লাহ গো আপনার হাবিবের ওসিলা দিয়ে, আপনার বন্ধুর ওসিলা দিয়ে এই দোয়াটা চাইছি আল্লাহ। আল্লাহ আপনি এইটি দয়া করে কবুল করে নেন আল্লাহ। আমাদের যদি জবান বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আল্লাহ বলে যদি ডাকার ক্ষমতা না থাকে, মওতের সময় আমাদের সকলের মুখগুলো যেন আল্লাহ আপনার বাইতুল্লাহ কাবা শরীফের দিকে ঘুরে যায় আল্লাহ কবুল করে নেন আল্লাহ। আল্লাহ বড় আশা করে সব হাত তুলেছে, এই হাত অন্য কারো কাছে তোলে না আল্লাহ। এই ভিক্ষা আল্লাহ আপনার দরবারে, এই হাত আল্লাহ আপনার দরবারে আল্লাহ। আল্লাহ আপনি আমাদের হাতকে কবুল করে নেন না আল্লাহ। আল্লাহ আপনি দয়া করে কবুল করে নেন আল্লাহ, রসুল পাকের কদমের ওসিলাই কবুল করে নেন আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া
حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم نجاة من النار لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد برحق كلمة لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই উজু করে নেন। আমি মনে করছিলাম মাগরিবের নামাজের আগেই চলে যাব, কিন্তু আমি এখানে নতুন মসজিদে নামাজ পড়ে যাব। সবাই আজকে আল্লাহর ঘর, কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো আমরা, আল্লাহ দুনিয়ার জমিনে এই ঘর প্রথম হয়েছে, আল্লাহ এই ঘরে আমরা প্রথম নামাজ পড়েছি। আল্লাহ খুশিতে বাগে বাগ হয়ে আপনাকে আমাকে নাজাত দিতে পারেন। এ যুবক ভাইয়েরা সবাই মাথায় টুপি দাও, উজু করে দাও, কেউ চলে যেও নি। এটা বড় সুযোগ। বললাম না আমি মাগরিবের আগে চলে যেতাম, আমি যাব না, নামাজ আদায় করে তবে যাব, নামাজ আদায় করে তবে যাব। যাদের উজু নয় উজু করে নেন, আর বেশি টাইম নেই, 2-3 মিনিট টাইম আছে। এই টুপি কোথা তোর?